বারবার তোমার কাছে ছুটে আসি। আমি বলছি গো গোবিন্দ, আমাদের কাছে যে বস্তুটা আছে সেটা হচ্ছে ভক্তি। আমাদের ঘরে আছে ভক্তি মহারানী, সেই ভক্তি দিয়ে আমরা তোমাকে ডাকি, তাই তুমি আমাদের কাছে ছুটে আসো। তুমি তো ভগবান, তোমার কাছে থাকবে তো কৃপা, আর আমাদের কাছে থাকবে তো ভক্তি। ভক্তের কাছে ভক্তি যদি না থাকে, ভগবান তো ভক্তকে কৃপা করবে না। তো সেই ভক্তিটা আমাদের অন্তরে আছে। তাই কৃষ্ণপ্রিয়া মীরাবাই ছোটবেলায় দেখেছিল এক ঠাকুর মশাইয়ের হাতে গিরিধারী গোপালকে। সেই গিরিধারী গোপালকে দেখে ওই ছোট্ট মীরা বলেছিল, দাদু ও দাদু, দাদু তোমার কোলে ওটা কি গো? সেই ঠাকুর মশাই কোলে নিয়ে গিরিধারীকে বলেছিল, ও মীরা এটা কি জানিস মা? এটা হলো গিরিধারী রে। এই গিরিধারী, একে যে মন দিয়ে ভালোবাসে এই গিরিধারী তার হয়। ও দাদু, দাদু আমাকে একটু কোলে দেবে, আমি একটু কোলে নিয়ে দেখবো, দাও না দাদু। ঠাকুর মশাইয়ের হাত থেকে গিরিধারীকে যখন মীরার কোলে দিল, আর ওই যে মীরার কোলে উঠলো, ওই যে ভক্ত ভগবানের স্পর্শ একবার পেয়ে গেল। ভক্ত যখন ভগবানের নয়নে নয়ন দিল, এই দিটিতে মিলালে দিটি সে জানে তার বিঠি, আর জনে জানবে যদি হয় যোগে কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জিয়োগ। মীরা দেখেই ভালোবেসে ফেললো ছোট্ট মেয়েটা, কোলে নিয়ে খেলছে, কোলে নিয়ে নাচছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে। এইবার ঠাকুর মশাই বলছো, মীরা দে, এবার দেরি হয়ে যাচ্ছে রে, ভগবানের ভোগ লাগাবো। ও দাদু, দাদু ওই গিরিধারীটা আমার কাছে থাক না, ওই গিরিধারী গোপালকে আমাকে দাও না, আমি রাখবো, আমার কাছে রাখবো, আমাকে দাও না। না মা, তুই যে ছোট, তুই নিতে পারবি না, তুই বড় হ। ও মা, দাদুকে বলো না ওই গিরিধারীকে যেন আমাকে দেয়। দিল না, নিয়ে চলে গেল বাড়িতে ঠাকুর মশাই। ঠাকুর মশাই যখন বাড়িতে গিরিধারী গোপালকে নিয়ে চলে গেল, মেয়েটা কেঁদে 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 অসুস্থ হয়ে পড়ল। গিরিধারী, গিরিধারী নয়ন জলে বক্ষ ভাসি কাঁদছে, কেঁদে কেঁদে ডাকছে, কোথায় তুমি? পিয়া বিনা, পিয়া বিনা, पिया बिना, पिया बिना रहने न जाए, पिया बिना रहने न जाए, तन मन मेरा पिया परवाए, बारे बार बोली जाए, पिया बिना रहने न जाए। রাত্রিবেলা যখন ঠাকুর মশাই গিরিধারীকে নিয়ে ঘুমাচ্ছিল, সেই ঠাকুর মশাইকে স্বপ্নে দেখা দিল গিরিধার। ঠাকুর মশাই, কে? আমি তোমার আরাধ্য দেবতা, তোমার গিরিধর। আমি এতদিন তোমার ঘরে ছিলাম, আর থাকবো না। কেন? আমার কি সেবায় কোনো ত্রুটি হয়েছে? না না না, তোমার সেবায় কোনো ত্রুটি হয়নি। এতদিন তো তোমার কাছে ছিলাম, এতদিন তো তোমার ভালোবাসা পেয়েছি, এবার যে আর এক ভক্তির কাছে আমাকে যেতে হলো। আমার মীরা যে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে নিয়ে চলো আমার মীরার কাছে। আমার মীরার চোখে জল পড়ছে, আমি চাই না আমার মীরা কাঁদুক। তাই সেই ঠাকুর মশাই সেই রাত্রেবেলা ওই গিরিধরকে কোলে নিয়ে মীরার বাড়ি পৌঁছে দিল মায়েরা। তাই যারা প্রকৃত ভক্ত হয় তারা বাজার থেকে ভগবান কিনতে লাগে না, তাদেরকে ভগবান আপনা থেকে ভক্তের ঘরে আসে। তাই দেখুন, তাই সেই বাঞ্ছারাম বললেন যে আমি কোনোদিন বাজার থেকে বিগ্রহ কিনে নিয়ে আসবো না। যদি কোনোদিন ভগবান কৃপা করে সে আমার ঘরে আসে, সেদিন আমি তাকে তুলবো। আমি কোনোদিন বাজার থেকে বিগ্রহ কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা আমি করবো না, করবো না, করবো না।
এই বলে দিন যেতে লাগলো তার আপন ছন্দে ভগবানের গুণকীর্তন করে, ভগবানের নাম করে। সেদিন ওই কারতীয় নদীতে স্নান করতে যাবেন বলে বের হচ্ছেন, হঠাৎ হঠাৎ কোথাও কিচ্ছু নেই, দুর্যোগ নেমে এলো। বৃষ্টি, ঝড়, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাঘাটে জনপ্রাণী নেই, কেউ বেরোতে পারছে না বাবা। রাস্তাঘাটে কোনো বিড়াল কুকুর পর্যন্ত বেরোতে পারছে না। আর সেই রাস্তাতে ওই কারতীয় নদীর জলে প্রতিদিন স্নান করে এসে তবে ভগবানকে ভোগ নিবেদন করে। আর আজকে বৃষ্টি হচ্ছে বলে যাবে না, এটা ভক্তদের নিয়ম নয় বাবা। তাই ভক্তের লক্ষণ দেখুন, যা হয় হোক তবু আমি নদীর জলে স্নান করতে যাব। এই বলে ভক্ত বাঞ্ছারাম মনের আনন্দে আজকে গাইতে গাইতে চলেছে, হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ হরি বল হরি বল শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যেই জনা শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। এইবার কৃষ্ণ নাম গাইতে গাইতে বাঞ্ছারাম সেই কারতীয় নদীর জলে গিয়ে ডুব দিয়েছে বাবা। এইবারে ডুব দিয়ে ভগবানকে স্মরণ করতে করতে ওই কারতীয় নদীর জল থেকে উঠে এইবারে বাড়ি আসবে বলে প্রস্তুতি নিয়ে তিনি যখন ভগবানের গুণকীর্তন গাইতে গাইতে আবার পুনরায় ফিরে আসছেন, হরে কৃষ্ণ নাম গাইছে, হরিনাম গাইছে, গাইতে গাইতে ফিরে আসছেন। ঠিক এমন সময় বাঞ্ছারাম বাঞ্ছারাম কে 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 গো? কি আমাকে এমন করে বাঞ্ছারাম বলে ডাকলে? কি আমাকে এমন করে বাঞ্ছারাম? এখানে তো কেউ নেই, এত বৃষ্টি হচ্ছে, এখানে তুমি কাউকে দেখলাম না, আমি তো একাই স্নান করলাম, তাহলে আমাকে বাঞ্ছারাম বলে কে ডাকলো? বলছে না না, এটা আমার মনে ভুল। এই বলে বাঞ্ছারাম আবার যাচ্ছে, হঠাৎ করে বাঞ্ছারাম। এইবার বাঞ্ছারাম বলে উঠলো, কে তুমি? কে গো? আরে তখন থেকে আমাকে বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে ডাকছো, কে তুমি? বলে উঠলো, আমিটাকে আমি বিনোদ। বিনোদ? হ্যাঁ হ্যাঁ, বহুদিন এই কারতীয় নদীর জলে আমি বহু বছর ধরে ডুবে আছি। বাঞ্ছারাম, তুমি আমাকে উদ্ধার করে তোমার ঘরে নিয়ে চলো, আমাকে তুমি নিয়ে চলো, তোমার ঘরে নিয়ে গিয়ে মনের মতো করে সেবা দাও, আমার পূজা করো বাঞ্ছারাম। ভক্ত বাঞ্ছারাম চমকে উঠল, কি স্বয়ং বিনোদ, স্বয়ং ভগবান এই নদীর জলে ডুবে আছে। থাকতে পারলেন না, ছুটতে 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 ওই কারতীয় নদীর কাছে এসেছে ভগবানকে উদ্ধার করবে বলে, ওই জল থেকে তুলবে বলে। যেই জল থেকে তুলবে বলে মা, এইবার জলে তো নামতে হবে, ডুব দিতে হবে, তবে তো তুলতে হবে। জলে ডুব দেবে বলে সবে মাত্র পাটা দিতে যাবে, পাটাকে সরিয়ে নিয়েছে। পাটাকে সরিয়ে নিল কেন না, কত বুদ্ধি দেখুন, মানে এই হচ্ছে ভক্ত বাবা। এইরকম শক্তপক্ত ভক্ত যদি হও তবে ভক্ত হও। আর আমরা ভক্তও নই আর আমরা শক্তও নই, মিডিল পজিশনে আমরা। তাহলে কি করে হবে? ভক্ত হতে গেলে বিশ্বাসটা দেখুন, ভরসাটা দেখুন ভগবানের প্রতি।
কত বুদ্ধি দেখুন সেই ভক্তের। তুলতে গিয়েও তুললো না, তার মনে হলো না আমি তো তুলবো না। ভগবান ভাবছে এই বুঝি আমায় তুললো, কিন্তু ভক্ত তুলছে না। প্রতিবারে ভগবান ভক্তের পরীক্ষা না, আজকে ভক্ত ভগবানের পরীক্ষা নিচ্ছে। আমার কেমন পরীক্ষা দেখো। বলছে তুমি কি বললে? বিনোদ বলে হ্যাঁ ভক্ত ভগবানের কথা হচ্ছে। তা তুমি কি বললে? তুমি বহু বছর এখানে ডুবে আছো, আমি তোমাকে নিয়ে যাব। আমি তো খুব খুশি, তোমাকে নিয়ে যাব আমার ঘরে গিয়ে, আমার সিংহাসনে তোমায় আমি পূজা করব। তবে বিনোদ আমার যে একটা শর্ত আছে। বলছে তোমার শর্ত? কি শর্ত? বলে বিনোদ আমি তোমাকে জল থেকে তুলে নিয়ে গিয়ে আমার ঘরে মন্দিরে সিংহাসনে তোমাকে প্রতিষ্ঠা করে রাখবো। আমি মাদুকুরি করে এনে তোমাকে ভোগ নিবেদন করব, আর তুমি পাথর হয়ে শুধু দাঁড়িয়ে থাকবে। তা করলে তোমাকে হবে না। কি সুন্দর দেখো মায়েরা কি বলছে, দেখো ভক্ত বলছে আমি 5 বাড়ি মাদুকুরি করে এনে আমি তোমার জন্য রান্না বান্না করে তোমার সামনে থালা ধরে দেব, আর তুমি পাথর হয়ে থাকবে, এইভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবে। ওটা করলে হবে না। বলে তাহলে আমাকে কি করতে হবে? বলে তুমি যদি ওই পাথর বিগ্রহ থেকে বেরিয়ে এসে ছোট্ট বালক বেশে ছোট ছোট পায়ে এগিয়ে এসে আমার পাশে বসে আমি যেটা সেবা দেব নিজে হাতে তুলে যদি পেতে পারো, তবেই আমি তোমাকে জল থেকে তুলবো, তার আগে নয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। ভগবান টেনশনে পড়ে গেছে, এ কেমন ভক্ত। ভগবান চিন্তায় পড়ে গেল, এ কেমন ভক্ত রে বাবা, এ কেমন ভক্ত। আজ পর্যন্ত আমি যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছি কই এইরকম ভক্ত আমি জীবনে দেখি, যে বিগ্রহ থেকে পায়ে হেঁটে গিয়ে তার খাবার গ্রহণ করতে হবে আমাকে। আমি তো এরকম ভক্ত দেখিনি, এ কেমন ভক্ত। তখন ভগবান বলল না না না, এটা কোনোদিন হতে পারে না। পাথর কোনোদিন গিয়ে খেতে পারে না, পাথর কোনোদিন ওইভাবে যেতে পারবে না, আমি পাথর, এটা হবে না। তখন শক্তভক্ত ভক্ত বাঞ্ছারাম বলছে তবে তুমি জলে থাকো, তবে তুমি জলে ডুবে থাকো, তোমার আর কেউ তুলবে না, ওখানেই তুমি থাকো। হ্যাঁ, তখন ভগবান বলছে আমি তো পাথর, এটা তুমি কি করে বলছো? এইবার ভক্ত ক্রধান্বিত হয়ে গিয়ে বলছে তুমি পাথর, তুমি পাথর। তুমি যদি পাথর হবে, মায়েরা মন দিয়ে শোনো, বলছে তুমি যদি পাথর হবে তাহলে তুমি তো আমাকে পিছন থেকে ডাকলে। হ্যাঁ, তুমি যদি পাথর হবে তাহলে তুমি কি করে আমার সঙ্গে কথা বলছো? তুমি পাথর হলে তো তুমি আমার সঙ্গে কথা বলতে পারতে না। তুমি পাথর নও বলেই তো তুমি আমার সঙ্গে কথা বলতে পারছো। তা তুমি যদি কথা বলতে পারো তাহলে হাতে তুলে খেতে পারবে না। যুক্তি ঠিক আছে বাবা, যুক্তির জায়গায় যুক্তি ঠিক আছে। ভগবান পড়ে গেল বিপদে, আবার কেমন ভক্ত পেলাম রে বাবা। হ্যাঁ, তখন ভগবানও শর্ত দিল। ভগবান বলছে ওরে ভক্ত, তবে শোনো বাঞ্ছারাম শোনো, তুমি যেমন আমাকে শর্ত করিয়ে নিলে যে তুমি যখন আমাকে সেবা দেবে তখন ছোট্ট বালক বেশে আমি তোমার পাশে বসে তুমি যেটা দেবে সেটা আমি সেবা করব, তবে তোমাকেও কথা দিতে হবে একটা ছোট্ট বালক যেমন সে হাতে তুলে খেতে পারে না, তার বাবাকে দরকার, মাকে দরকার, ঠিক তেমন আমি যখন ছোট ছেলে হয়ে তোমার দেওয়ার সেবাটা আমি গ্রহণ করব, তখন আমি তুলে খাবো না, তুমি আমাকে আমার পাশে বসে আমার বাবা সেজে আমার বাবা হয়ে তুমি নিজে হাতে তুলে খাওয়াবে। কি বলো? এই হলো ভালোবাসা, এই হলো প্রেম, এই হলো ভক্তি। এই ভক্তিটা আমাদের অন্তরে নেই বলেই আজকের আমাদের এত জ্বালা, আজ আমাদের এত কষ্ট, আজ আমাদের এত ব্যথা, আজ আমাদের এত বিরহ। বাবা, সব থেকে দুঃখ লাগে কোথায় জানেন? সব থেকে দুঃখ লাগে আমরা সনাতন ধর্মের মানুষ হয়েছি, আমরা হিন্দু, আমরা বাঙালি। সেই হিন্দু জাতি হয়ে যখন পাশের বাড়ির একটা ছেলে
সে যখন হরিনাম করে, সে যখন কৃষ্ণ নাম করে, সে যখন গুরু ঘর থেকে আশ্রয় নেয়, তিলক সেবা করে, মস্তক মুন্ডন করে, শিখা রেখে হরিনাম কীর্তন করে, হরিনাম প্রচার করে, তখন আনুষঙ্গিক যারা থাকে তাকে বাধা প্রাপ্ত করে, তাকে করতে দেয় না, তাকে কৃষ্ণ নামে বাধা দেয়। তুই এখন থেকে কি হরি হরি করবি, কৃষ্ণ কৃষ্ণ করবি? এখন তো অনেক সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় কর, ঘোর আনন্দ ফুর্তি কর, তারপর না হয় হরি হরি করিস। কিন্তু বাবা যদি সময় ততদিন না থাকে, তখন কি হরি বলতে পারবো, কৃষ্ণ বলতে পারবো? আজকে আমরা হিন্দুরা হিন্দুদের শত্রু হয়ে উঠেছি। হ্যাঁ গো, কিন্তু একটু বিধর্মীদের দেখো, ইসলামদের দিকে তাকিয়ে দেখো, তারা ঠিক ঠিক টাইমে গিয়ে 4টে বাজলেই তারা দোকানপাট বন্ধ করে দিয়ে, শ্যাটার টেনে দিয়ে তারা ওই মাথায় টুপি পরে তারা মসজিদে গিয়ে তারা নামাজ পড়ছে। ওই তাদের মধ্যে তো ভেদাভেদ নেই। তাদের যদি ওই কথা বলে যে আল্লাহর নাম করবে না, কেটে কুচিয়ে ফেলবে। কিন্তু আমাদের মধ্যে এত ভেদাভেদ, এত পার্থক্য। আসলে অনেক দেবদেবী হয়ে গিয়ে সমস্যা হয়ে গেছে আমাদের। এত দেবদেবী, আমি ভাবছি এটা না করলে ওই ভগবান রাগ করবে, ওই ভগবানকে না করলে এই ভগবান রাগ করবে, এটা করতে গিয়ে আমাদের গন্ডগোল হয়ে যায় বাবা। কিন্তু ব্যাপারটা ভাবতে হবে, মূল উৎস গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের কোথায় জল পাবে, গাছের শাখা পোশাখা জল পাবে, ঠিক তদ্রূপ গাছের গোড়াটাকে ধরতে হবে আমার ভগবান। গীতাই বলছে তুমি দেবদেবীর পূজা করো, অবশ্যই যে কোনো দেবদেবীর পূজা করলে সেটা আমার কাছে আসবে, কিন্তু ভায়া হয়ে আসবে, ডাইরেক্ট নয়। ডাইরেক্ট কৃষ্ণ চরণে জল দেওয়া, কৃষ্ণ চরণে চন্দন তুলটা ডাইরেক্ট যাওয়া, আর ওটা দেবদেবীর চরণে দেওয়া মানে ভায়া হয়ে গোবিন্দের চরণে পৌঁছাতে গিয়ে ওটা ভাগ হয়ে যাচ্ছে ভক্তিটা। হরি বল। তো সেই জন্য বাবা, যেটা আমরা করতে পারছি না, যেটা আমাদের মধ্যে হচ্ছে না, সেটা একটু ভেবে দেখুন। আজকে কারা করছে, আজকে কারা এগিয়ে আসছে, কারা এতটা দূর পৌঁছে গেছে। কি গো মাইরা, আপনারা গৌড়ী মঠে যান, বিভিন্ন বিভিন্ন মঠ মন্দিরে যান, ইস্কনে গেছেন, ইস্কন মায়াপুর, কারা কারা মায়াপুরে গেছেন, ইস্কনে গেছেন? একটু বলি, না বললে ভালো লাগবে না। ও মাইরা, মায়াপুর ইস্কনে দেখবেন যারা এখানে কীর্তন গাইছে, হরিনাম গাইছে, গিয়ে দেখবে মাথার চুলগুলো সব সাদা সাদা, কারো লাল লাল, একেবারে সাদা ধপধপে। তার মানে কি, ওরা আমাদের দেশি নয়, ওনারা বিদেশি। হ্যাঁ, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, অস্ট্রেলিয়া থেকে সবাই ছুটে এসেছে আমাদের দেশে এসে তারা আজকে গৌর গৌর বলে চিৎকার করছে, তারা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। ওমা, যাদের যীশু খ্রিস্টের নাম করবার কথা, যাদের ধর্ম খ্রিস্টান ধর্ম, সেই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আজকে তারা হরিবল বলছে, কৃষ্ণ বলছে। হরে কৃষ্ণ বলতে পারে না, তারা কি বলে? হরে কৃষ্ণ হরি বল, গৌর হরি বলে। তো দেখো, তারা কৃষ্ণ বলতে পারে না, যেটা আমরা সহজে বলতে পারি তারা বলতে পারে না। কিন্তু তারা কৃষ্ণ বলবার জন্য বিদেশ থেকে ছুটে এসেছে আমাদের দেশে, আর আমাদের দেশে ছুটে এসে তাদের প্যান্ট শার্ট ছেড়ে দিয়েছে, বললো বাঙালি তোমরা ধরে নাও। হরি বল। বাঙালিদের ছেলেরা আজকে সেই প্যান্ট শার্ট পরছে, আর তারা আজকে ধুতি পাঞ্জাবি পরছে। হরি বল। ধুতি পাঞ্জাবি পরে, গলায় উড়ানি দিয়ে, তিলক রচনা করে, স্বরূপ রচনা করে দাদুর সঙ্গে তিলক সেবা করছে, মস্তক মুন্ডন করছে। আর আমাদের দেখো বাঙালি হিন্দু ছেলেরা কি করছে, তারা চুল কাটছে। এখন ফ্যাশনের চুল কাটা হয়েছে, এইখানে এক খাবলা চুল, সাইডে ফাঁকা, ওর থেকে বাবা পুরো ন্যাড়া হয়ে গিয়ে শিকা রাখলেই তো ঝামেলা মিটে যায়। তবু সবাই বলবে কোন ভগবানের দাস। কিন্তু এমন ভাবে সবাই চুল কাটাকাটি করছে, যেটা দেখলে আমাদের হাসি লেগে যায়। কিছু মনে করো না যদি এরকম কোনো ভাই থেকে থাকো, এটা বাস্তব ভাবে, এটা ঘটনা। তাহলে দেখুন, তারা কিন্তু আদি জিনিসটাকে ধরছে, আসলে রত্নটাকে তারা খুঁজে পেয়েছে। আর আমাদের কাছে রত্ন সন্ধান আছে, আমরা সেই রত্নকে দূরে সরিয়ে দিচ্ছি। তারা আজকে মেয়েরাও পর্যন্ত গোপী ড্রেস পরে, মেয়েরাও পর্যন্ত বড় বড় চুল রেখে, মাথায় চাপা ফুল গুঁজে, কি সুন্দর তিলক রচনা করে হরে কৃষ্ণা হরি বল গৌর হরি তারা গাইছে, কৃষ্ণ নামে পাগল হচ্ছে, হরি নামে পাগল হচ্ছে। তারা আজে বাজে গান করে না বাবা, আমাদের লজ্জা করে।
আমাদের লজ্জা লাগে যখন আমরা মাঝে মাঝে বেড়াতে যাই মন্দিরে, তখন ওনারা শালপাতায় করে আমাদের খিচুড়ি ভোগ দিয়ে বলছে দেওয়ার আগে, যে আমরা অনেকে তো বোকা তো জানে, হাতে করে পেতে নিচ্ছে, দাও আমাকে, বলে এই দাঁড়াও, আগে বলো হরে কৃষ্ণ বলো, তবে হাতে দেবো। দেখো তারা শিক্ষা দিচ্ছে, আমাদের নাম তারা আমাদের শোনাচ্ছে, হরে কৃষ্ণ বলো, প্রসাদ হাতে নাও, মাতাজি হরে কৃষ্ণ বলো। তারা বলানোর জন্য পাগল, আর আমরা বলতে চাইছি না। হ্যাঁ, তারা গান গাইছে, তারা হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তারা শিখে গেছে বাঙালি আদব কায়দা, শ্রীখোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা গাইছে। কি গাইছে? যত পদ গাইলাম বেশিরভাগ কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের পদ গিয়েছেন। এখন আমি একটা পদ গাইব, সেই পদটাও কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের পদ। সেই পদে আজকে ওরা কিভাবে গায় দেখো, বিদেশিরা কিভাবে গাইছে দেখো, ভগবানকে নিবেদন করছে দেখো, মায়েরা কিভাবে প্রচার করছে, তারা এগিয়ে যাচ্ছে, তোমরা কৃষ্ণ বলো, হরি বলো। তো যাই হোক, তারা তো বলছে, তারা তো বলাচ্ছে, এটাই অনেক বড় পাওয়া। তাই কিভাবে বলছে, কিভাবে গাইছে মায়েরা, আমি একটু গানটাকে ওই ওদের মতো করে, ওদের সুরে, বিদেশি সুরে, মানে ওরা যেভাবে বিদেশি স্টাইলে গানটা গেয়েছে ওয়েস্টার্ন করে, আমি একটু ওয়েস্টার্ন করে গানটা একটু গাইবার চেষ্টা করছি, বোঝানোর জন্য যে তারা পাচ্ছে, তবে আমরা পারবো না কেন। আসুন আমরা একটু শুনে নিই, ভক্তি যা করছে করে বাজিয়ে চলে চলো। ভক্তিবিনোদ ঠাকুরের অপূর্ব সুন্দর পদ গাইছে, দেখুন কিভাবে তারা গাইছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, উলুধ্বনি, হৃদয় গৌ প্রেমানন্দ, একবার হরি বল। একটু শিখলটা বাড়াও, শিখলটা মনিটরে, মনিটর, হ্যাঁ। গাবিনা হে গাবিনা হে গাবিনা, একটু বাড়াও, হে গাবিনা बिना हो हे गपीना, हे गपीना हो हे गोपीना, हे गोपीना। गाনের সঙ্গে কি মিল দেখো, ও দুর্জন সদা কামরত কিছু নাহি মোরা গুণ, আমার ভরসা তুমি, তোমারি চরণ লইনু শরণ, তোমার কিঙ্কর আমি, হে গোপীনা ও হে গোপীনা, হে গোপীনা ও হে গোপীনা। সকলি তোমারি মায়া, তাহে বাবা বল জ্ঞান সুনির্মল, সুধীর লাই একা, আমি কি দোষে দোষী, असुरा सकल आइल चरण, बिना दो थाकी लोगो, हे गोपीना हो हे गोपीना, हे गोपीना हो हे गोपीना। আমি শুধু একা গাইব না, এবার আমার সঙ্গে সবাইকে গাইতে হবে, প্রত্যেকে একটু হেমদণ্ড বাহু
সবাই হ্যাঁ হরি বল রাধে হাত তুলে বল কোথায় সবাই মিলে একটু হেমদণ্ড বাহু তুলে হেলে তুলে প্রত্যেককে বলবো কেমন চলো একসাথে জোরে জোরে বলবে যে আমরাও পারি ভগবান আমাদের ভগবান যে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করছি এই হরিবাসরে বসে নিত্য নিত্য ভগবানকে টাইমে টাইমে সেবা দেব ভালোবাসবো নিজের করব সন্তান স্নেহে বলুন প্রতি স্নেহে যে যেভাবে ভালোবাসতে পারেন সেইভাবে তাই সবাই মিলে বলবো চলো একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই সবাই হরে হরি রাম বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে আর কেউ আসবেন না। হরে রাম হরে রাম আসর চলাকালীন এইভাবে কেউ আসবেন না এতে কীর্তনের ব্যাঘাত ঘটে লীলার শেষে যখন পরবর্তী কীর্তনিয়া আসবে তখন আপনারা দেবেন আমি যখন নামবো এইভাবে বারবার আসবেন না হরি বল চলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে